হাসপাতালের বেডে নিঃশব্দে শুয়ে থাকা মানুষটি জাহাঙ্গীর আলম। কথা বলতে পারেন না, তবে ইশারায় জানান দিতে পারেন অনেক কিছুই। দীর্ঘ 18 বছর, প্রায় 2 দশক পর তিনি ফিরে এসেছেন আপন ঠিকানায়, পরিবারের কোলে। নরসিংদীর সদর উপজেলার চরদিঘলদির চিতরামপুর গ্রামের ছেলে জাহাঙ্গীর। পঞ্চম সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে ভাগ্যের চাকা ঘুরাতে অবৈধ পথে পাড়ি জমান মালয়েশিয়ায়। প্রথম দিকে যোগাযোগ থাকলেও কিছুদিন পর সব বন্ধ হয়ে যায়। এভাবে 1.5 যুগ ধরে ছিলেন নিখোঁজ। পরিবার ধরে নেয় জাহাঙ্গীর আর পৃথিবীতে নেই। তার স্ত্রীও বহু বছর খোঁজ না পেয়ে শেষমেশ অন্যত্র বিয়ে করতে বাধ্য হন। পরিবারের স্বপ্ন আর অপেক্ষা সব যেন শেষ হয়ে যায় নিখোঁজ হওয়ার পর। তবে দীর্ঘ 18 বছর পর তাকে ফিরে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন পরিবার ও স্থানীয় এলাকাবাসী। আমি তো জানতাম যে আমার বাবু নাই, তো এখন এত বছর পাওয়ার পরে আমি অনেকটাই খুশি যে বাবার কাছে পাইছি বা বাবার সেবা যত্ন করতে পারবো বা বাবারে বাবা বলে ডাকতে পারবো। এরকম পরিস্থিতিটা এখন একটু খারাপই ধরতে গেলে, বা যেরকম আনছিলাম তার চেয়ে একটু ভালো। তবে এখন ভালো বলতে গেলে ওনার ভালো চিকিৎসা করার দরকার। আর্থিক অবস্থা এতটা দুর্বল ছিল যে মানে অনেক অনেক কষ্ট করছে আমার সেই সময়টা। খুব আনন্দিত আমরা। আমার ভাইকে 18 বছর পাওয়ার পরে আমরা খুবই খুশি, আমরা পরিবার সবাই খুশি। আমরা ভাই আমরা আর কিতে বুঝলাম, চেহারায় বুঝলাম, সবটাই মিলছে। আমরা আবার আমরা কিছু সিনে জড়াই ধরছে। আমি এয়ারপোর্ট গেছি, পরে আমার ধরে কান্দাকাটি শুরু করছে। আমরা যখন ছোটো ছিলাম তখন ওনার কথা শুনছি যে উনি বিদেশ হারায় গেছে, মানে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এখন যেহেতু ফিরে পাইছি অনেক ভালো লাগতেছে, তবে ওনার কোনো সহায় সম্বল নাই যে বিক্রি করে ওনাকে চিকিৎসা করবো। উনি তো মালয়েশিয়া গেছে আপনার ট্যুরিস্ট ভিসায়, দালাল নিয়ে গেছিল। আপনি মালয়েশিয়া যান, তারপর আপনার একটা কাগজের ব্যবস্থা করে দিব। কিন্তু 3 মাস পর যখন ওনার ট্যুরিস্টের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তখন কিন্তু তিনি অবৈধ। তারপর মোটামুটি অবৈধভাবে বছর 1-1.5 বছর যোগাযোগ ছিল। কীভাবে পুলিশের হাতে ধরা পড়ে গেছে তখন থেকে আর নিখোঁজ। তো মোটামুটি অনেকদিন চেষ্টা চলছিল যোগাযোগ করার, যোগাযোগ হয় নাই। তখন আমরা ধরে নিয়েছি যে উনি নিখোঁজ। 18 বছর পর ফিরে পাইছি, আমরা খুশি। সরকারের কাছে আমরা সহযোগিতা চাই যাতে আগের মতন চিকিৎসা করে আগের মতন যে আমরা ফিরে পাই। তো এরকমভাবে নিখোঁজ হয়েছে, সে 18 বছর, মানে তার কোনো খোঁজই পাওয়া যায় নাই। তো আল্লাহর অসীম রহমতে সে 18 বছর পরে সে পরিবারে যে আবার ফিরে আসতে পারবে সেটা কল্পনার বাইরে। না, অবৈধ বিদেশ যাওয়াটা আমি মনে করি মানে মোটেই ভালো না। কারণ অবৈধ মানে কি বলবো, একটা আসামি বাংলাদেশে তুমি একটা যেখানে একটা আসামি যে পলাতক একটা আসামি যে কথা, আর প্রবাসে অবৈধ থাকাটা একই কথা। 18.5 বছর পূর্বে সে মালয়েশিয়া যায় জীবিকার তাগিদে। যাওয়ার পরে 2-2.5 বছর পরিবারের সাথে যোগাযোগ রাখছে, পরে আর তার কোনো যোগাযোগ পাওয়া যায় নাই। তো অনেক খোঁজাখুঁজির পর তাকে আত্মীয় স্বজনরা না পেয়ে মনে করছে যে তাকে মেরে ফেলছে। তো কিছুদিন পূর্বে এই এম্বাসির মাধ্যমে, হাইকমিশনারের মাধ্যমে খবর পাওয়া যায় তাকে জেল সাজা কেটে বাইর হইছে। বারণের পরে তার স্মৃতিহারা, সে কিছু বলতে পারে না। তার পরিবার তার অপেক্ষায় থেকে তার আশা নিরাশ হয়ে সে অন্য জায়গায় বিয়ে বয়ে গেছে। 21শে অক্টোবর মালয়েশিয়া হাইকমিশনের পক্ষ থেকে নরসিংদী সদরের ইউএনওর অফিসিয়াল নম্বরে ফোন আসে। বলা হয়, কোনো পাসপোর্ট বা পরিচয়পত্র ছাড়াই এক বাকশক্তিহীন বাংলাদেশি ক্যাম্পে পড়ে আছেন। তাকে শনাক্ত করতে হাইকমিশন অফিসিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করলেও নিশ্চিত করা যাচ্ছিল না তার পরিচয়। এমতাবস্থায় নরসিংদীর এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করে জানান, লোকটি চরদিঘলদির জাহাঙ্গীর আলমের মতো দেখতে। পরিবার থেকে নিশ্চিত করে, হ্যাঁ, তিনি 18 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া জাহাঙ্গীর আলম। নানা প্রক্রিয়া শেষে 7 নভেম্বর ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। গত 21শে অক্টোবর মালয়েশিয়ান হাই কমিশন থেকে আমাদের হাই কমিশনের একজন স্যার আমাকে ফোন দিলেন, একটা ছবি পাঠালেন এবং একটা হাই কমিশনের ফেসবুক পোস্টের একটা লিঙ্ক পাঠালেন যে এখানে একটা পোস্ট দেওয়া হয়েছিল, এই লোকটা দীর্ঘদিন মালয়েশিয়ার ক্যাম্পে আটক আছে, তো তাকে আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না। ফেসবুকে পোস্ট দেওয়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে 5-6টা জেলা থেকে অনেকে দাবি করেছিল যে ওনার বাড়ি ওখানে বা ওনার স্বজন, তারা কিন্তু কেউই উপযুক্ত প্রমাণক দিতে পারেননি। পরবর্তীতে ওখানে একজন কমেন্ট করেছিল যে ওনার বাড়ি আসলে নরসিংদী সদর উপজেলার চরদিঘলদি ইউনিয়নে।
তো শুধুমাত্র এই সূত্রটা ধরেই, এবং সবচেয়ে যে স্যারদের জন্য আইডেন্টিফাই করাটা কঠিন ছিল সেটা হচ্ছে উনি কথা বলতে পারেন না, বাকশক্তি হারিয়ে ফেলেছেন, উনি এখনও ভীষণ অসুস্থ। আমাদের বিভিন্ন অফিসাররা আছে, তাদের মাধ্যমে ওনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, তার পরিবারকে আমার এখানে অফিসে ডাকি এবং তাদের নিশ্চিত হই যে উনি জাহাঙ্গীর আলম, যিনি মালয়েশিয়ার ক্যাম্পে আটক আছেন এবং আজকে থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে উনি মালয়েশিয়া গিয়েছিলেন। বাকশক্তিহীন জাহাঙ্গীর চোখের জলে জানিয়ে দেন কত যন্ত্রণা নিয়ে তিনি এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। তার ফেরায় এলাকায় সৃষ্টি হয়েছে বিস্ময়, চাঞ্চল্য আর স্বস্তির তরঙ্গ। রুম্মান বিল্লাহ, এটিএন বাংলা।